তাহলে আমরা ফেসবুকের ভিতরে যত বিজনেস বলেন, কনসালটেন্সি বলেন, সার্ভিস বলেন, এগুলার কি হয়? অ্যাডভার্টাইজিং হয়, অ্যাডভার্টাইজ দেয় যে কোনো প্রোডাক্ট সেলিং এর জন্য, অথবা কারো বিজনেস প্রমোশনের জন্য, কারো কনসালটেন্সি, কারো সার্ভিস মনে করেন প্রমোশনের জন্য, মানুষের দেখানোর জন্য, প্রচারণা করার জন্য অ্যাডভার্টাইজ গুলো দেয়। কিন্তু কোথায় দেয় আমরা জানি না, অথবা মনে করেন ফেসবুকে স্ক্রলিং করেই হঠাৎ করে সামনে একটা অ্যাড চলে আসে। কিন্তু এগুলো আসলে কোথায় দেয়? আপনি সব জায়গার অ্যাডভার্টাইজ দেখতে পারবেন। কিভাবে দেখতে পারবেন? আপনি এইগুলো এসে সার্চ করবেন অ্যাডস লাইব্রেরি, অ্যাডস লাইব্রেরি, LIBRARY, অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করলে এই যে প্রথম যেটা আছে সার্চ দ্য মেটা অ্যাড লাইব্রেরি, এটার ভিতরে ঢুকবে। এটার ভিতরে ঢুকলে দেখবেন যে এখানে এই যে সার্চ অ্যাড আপনাকে বলতেছে যে আপনি কোন টাইপের অ্যাড গুলা কোন জায়গায় চলতেছে, এগুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখন বাংলাদেশে কি অ্যাড আছে ওগুলা যদি আমি দেখতে চাই, তাহলে এখান থেকে যে আপনি চাইলে এই যে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। এই যে আপনি যদি চান যে অল অ্যাডস চান, তাহলে অল অ্যাডস পাবেন, অথবা এই যে ইস্যু, ইলেকশন অথবা পলিটিক্স, এই রিলেটেড যদি চান তাহলে ওগুলা দেখতে পাবেন। তা আমি এখান থেকে যে বাংলাদেশের ভিতরে এখানে সিলেক্ট আছে অল অ্যাডস এ ক্লিক করব। অল অ্যাডস এ ক্লিক করলে অল অ্যাডস গুলো এখানে আসবে, ঠিক আছে? তো আপনি এখানে অল টাইপ যদি লেখেন, এখানে এসে আপনি যে কোনো ক্যাটাগরি সার্চ করবেন। যেমন আমি একটা যে কোনো কিছু সার্চ করি টি শার্ট, টি শার্ট, টি শার্টের উপরে যদি কেউ অ্যাড দেয়, তাহলে আমি সেই অ্যাড গুলো এখানে কি দেখতে পাবো। এই যে যে বাংলাদেশে এখন কোন কোন টি শার্টের উপরে কারা কারা অ্যাড দিছে, যেগুলো দেখতে পাইতেছেন আপনি। দেখা যায় এই এ একজন পাবলিক একটা অ্যাড দিছে তার এই যে টি শার্ট সেলের জন্য, এ একজন পাবলিক দিছে তার টি শার্ট সেলের জন্য। এদের এই যে পেজের নাম হচ্ছে লিখে কি ক্লোথেন এরকম কিছু একটা, যাই হোক, ঠিক আছে। এ একজন পাবলিক আছে উনি দিছে, এ একজন পাবলিক আছে এনে দিছে। এই যে দেখেন এখানে যে কি লেখা অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি এই অ্যাডভার্টাইজটা কি চলমান আছে এখন, অ্যাডভার্টাইজ কি আছে চলমান আছে। তাহলে দেখেন যেগুলো অ্যাক্টিভ আছে আপনি ওগুলাকে টার্গেট করবেন, ঠিক আছে। কিন্তু নিচে স্ক্রলিং করে যখন যান, দেখেন এখানে ফিল্টার করতে পারবেন আপনারা। ফিল্টার অপশনের ভিতরে গিয়ে আপনি অ্যাডভার্টাইজিং এর টাইপ এখানে এগুলো সবগুলা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ফিল্টার করে ছোট করে নিতে পারবেন যে কোন কোন প্রকারের আপনি মনে করেন যে এই অ্যাডভার্টাইজ গুলো ক্লোথিং এর উপরে, অ্যাডভার্টাইজ টি শার্টের উপরে অ্যাডভার্টাইজ গুলো আপনি চাচ্ছেন, ওগুলো আপনি এখান থেকে কি ফিল্টার করতে পারবেন কোন ল্যাঙ্গুয়েজের উপরে চাচ্ছেন, বেঙ্গলি না ইংলিশ, ঠিক আছে। ওগুলো পাবেন। যে আমি এখানে চাচ্ছি কি, চাচ্ছি হচ্ছে যে যত অ্যাড আছে সবগুলো বাংলা লেখা, যারা বাংলা লেখা দিয়ে সার্চ করছে অ্যাডভার্টাইজ দিছে, আমি তাদের অ্যাডগুলো দেখতে চাই। অথবা ইংলিশে যারা লিখেছে, আপনারা ইংলিশে সমস্ত কিছু ইংলিশে লিখে কি করছে অ্যাডভার্টাইজিং করছে, তাদেরটা দেখতে চাই। আপনি এখান থেকে সমস্ত কিছু ফিল্টার করতে পারবেন। ওকে, তারপরে এখান থেকে ফিল্টার করতে পারবেন কি যে কত তারিখ থেকে কত তারিখের ভিতরে যে অ্যাডগুলো চলছে। ধরেন আজকে কত তারিখ, 21 তারিখ। ধরেন আপনি চাইছেন ওই লিগা 10 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কতগুলো অ্যাড চলছে ওগুলো আপনি দেখতে পাবেন। এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দেবেন, এই অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করবেন, এখানে চলে আসবে। যাই হোক, আমরা তো এখানে স্ক্রলিং করি, এখানে স্ক্রল করবার দেখেন এখানে দেখতেছি কি বাংলাদেশের গুলা দেখছি। এখন আমি চাচ্ছি কানাডার, এখানে ক্লিক করেন, লেখেন কানাডা। কানাডা কোন দিকে? ক্যাটাগরি অল অ্যাডস, তারপর হচ্ছে টি শার্ট, টি শার্ট অথবা দেন পারফিউম দেন। আপনি পারফিউম যদি দুবাইয়ের দেন, দুবাই, তারপর লিখে ইউএই, ইউএই, সরি এটা ইউনাইটেড আরব এমিরেটস, এই যে ইউনাইটেড আরব এমিরেটস, আরব দেশের ভিতরে ইগুলা বেশি চলে না পারফিউম। তো আমি পারফিউম লিখে সার্চ করি, কানাডা দিয়ে সার্চ করতে পারবেন, সমস্যা নেই। পারফিউম মনে পড়লো তাই আর কি দিলাম। এই যে পারফিউম দেখেন, পারফিউম, পারফিউম, এই নিচে গেলে আবার উল্টা পাল্টা এটাই করে, ঠিক আছে। ওরা কি করে ওই কিওয়ার্ড সেটআপ দিয়ে দেয়, এই ঝামেলা একটা। তো দেখেন এই যে এগুলো আছে, দেখেন এই যে এগুলো হলো পারফিউমের, এই যে পারফিউমের। তো আমি একটা অ্যাডের ভিতরে ঢুকি, আমি জাস্ট কিভাবে ক্লায়েন্ট আমি বের করবো দেখাইতেছি প্রসেস। এইটা এই যে এটার নাম কি, দা পারফিউম সার্কেল। এই যে এখানে যদি আপনি মাউসটা দেন, তাহলে উপরে দেখেন যে গো টু পেজ, গো টু পেজ মানে এই যে কোন পেজ থেকে এই অ্যাডভার্টাইজটা করাইছে ওই পেজের ভিতরে আপনি ঢুকতে পারবেন। অথবা এটার উপরে ক্লিক করলে আপনি আপনাকে কোথায় নিয়ে যাবে, ওই পেজটার ভিতরে নিয়ে যাবে, ওই অ্যাডভার্টাইজ পেজটার ভিতরে আপনাকে নিয়ে যাবে। দেখেন নিয়ে যাচ্ছে, এই যে নিয়ে যাচ্ছে দা পারফিউম সার্কেল, ঠিক আছে। এই যে এইটার একটা দিছে আপনাদের সামনে।
ঠিক আছে? দেখেন এর কি আছে, এর একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট নাই। তাকে তাকে আপনি কি করতে পারবেন, একটা ওয়েবসাইট ডিজাইন করে দেওয়ার জন্য একটা অফার করতে পারবেন, এবং সেটাকে র্যাঙ্কিং করে আপনি অ্যাডভার্টাইজিং করে আপনি সেল বাড়াইতে পারবেন, এটাও তাকে বলতে হবে সম্পূর্ণ বলতে হবে। অথবা কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনি তার সাথে কাজ করতে পারবেন, পারবেন না? তার তো এগুলা এই যে নেই, তার তো এই যে শুধু একটা সোশ্যাল মিডিয়া না, শুধু ফেসবুক না, দেখেন এখানে কি আছে, টিকটক আছে, তারপর কি আছে, ইনস্টাগ্রাম আছে। তাহলে সে তো এখানে বসে বসে মনে করেন সারাদিন এখানে অ্যাডভার্টাইজ দিবে না, তার তো ওই সময় নেই, সে একটা বিজনেসম্যান। ঠিক আছে? এ হচ্ছে যে মনে করেন যে এইটা আপনি করতে পারবেন না, এরিয়ার এইটা যদি করতে হয় তাহলে পারফিউমের, তাহলে ই-কমার্স ফাংশনালিটিতে যাওয়া লাগবে। এ হলে কি আমার টার্গেটেড ক্লায়েন্ট, আপনার। তবে আপনারও ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট কখন থাকবে, যখন আমার সাথে ডেভেলপমেন্ট, একটা ই-কমার্স সাইট ডেভেলপমেন্ট করার পরে যখন এখানে না দিবে, তখন হলে কি আপনার ক্লায়েন্ট হয়ে যাবে সে। কিন্তু এখনো আপনার ক্লায়েন্ট, এখন আপনার ক্লায়েন্ট কিভাবে, আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি একটা পেজ কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে একটা পেজের ভিতরে একটা পোস্ট, কিভাবে প্রফেশনাল পেজ বা পোস্ট তৈরি করতে হয়, টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ কয়টা দিতে হয় না দিতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়, ছবিগুলা কিভাবে দিতে হয়, এগুলো সবকিছু আপনাদের। তাহলে সে এখনো আপনার ক্লায়েন্ট। কিভাবে ক্লায়েন্ট, আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে তার সাথে কি কাজ করতে পারেন। ওকে? তারপরে কি আপনি অ্যাডভার্টাইজ শিখবেন না? আপনি মনে করেন যে সে তো অ্যাডভার্টাইজ করাইতেছে কারো না কারো দিয়ে, কারো না কারো দিয়ে তো করাইতেছে নাকি? তো কারো না কারো দিয়ে করাইতেছে, সে তো তার পার্মানেন্ট নাও হতে পারে, তাকে আপনি অফার করলে তো সমস্যা নাই, তাই না? Okay, যাই হোক, তাহলে আপনি এইভাবে ক্লায়েন্ট গুলা বুঝে পাবেন এরপর। দেখেন এইটার তো ওয়েবসাইট নেই, এখন অন পেজ অফ পেজের জন্য তারা অফার করতে পারবে না, তারা অফার করতে পারবেন কি জন্য? হ্যাঁ, ফলোয়ার্স কম আছে, আপনি তো সবকিছু দেখিয়ে তো দেখবেন। এর যদি মনে করেন 1 মিলিয়ন 3 মিলিয়ন ফলোয়ার থাকে, তাহলে তো তার দেয়া লাভ নেই, তার অলরেডি সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে। কিন্তু এখানে দেখবেন যে আপনি যখন দেখবেন যে রিচ কম, লাইক ফলোয়ার নাই, তখনই তাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনাকে তাকে প্রপোজাল দিতে পারবেন, এর আগে না। যাই হোক, গেল এটা। তো আমি আরেকটা অ্যাডস এর ভিতরে ঢুকি, এই তো গেল একটা, এটার ভিতরে কি দিতে পারবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে তাকে আপনি প্রপোজাল দিতে পারবেন। এখন আমি এইটার ভিতরে যাই। এটার ভিতরে গেলে দেখেন এই যে এনাদের এনাদের বিজনেসটার কি আছে, ওয়েবসাইট আছে। এখন তাকে আমি তার ফলোয়ার্স তো কত দেখেন, মোটামুটি কিন্তু এভারেজ মোটামুটি আছে। তবে এইরকম থাকলেই আপনার মনে করেন যে অ্যাডভার্টাইজ দিতে পারবে, তাকে প্রপোজাল দিতে পারবেন না, এরকম না। যাদের মনে করেন দেখবেন যে 1 লাখ ওভার আছে, তাদেরকে একটু করতে পারেন, তাদেরকেও আপনি দিতে পারবেন। কিন্তু মিলিয়নস অফ যারা আছে তাদেরকে আপনি দিতে পারবেন, তাদের অলরেডি আছে। যারা 10 লাখ 5 লাখ আছে, তাদের বুঝতে হবে যে আপনার কি আছে, তাদের ম্যানেজার অলরেডি আছে, আপনি তাকে অফার করে লাভ নাই। ঠিক আছে? তাইলে আমার এখানে খেয়াল রাখতে হবে, দেখেন একেও কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে পাঠাতে পারবেন। দেখেন এই যে তার ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটের ভিতরে ঢুকেন, এই যে এটা হচ্ছে তার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে এখন তাকে অন পেজ অফ পেজের জন্য আমি অফার করব। এখন অফ পেজ অন পেজের জন্য তারা অফার করবো, তার যদি এসইও করা থাকে তাহলে আমি করে লাভ আছে, তার তো করে লাভ নাই। কিবা একজন এসইও করতেছে, তাহলে আমার কি করতে হবে, তার ওয়েবসাইটটা চেক করতে হবে যে অন পেজ এসইও অফ পেজ এসইও কতটুকু করা আছে। তাহলে কিভাবে চেক করব, অন পেজ এসইও চেক করার জন্য আমরা কি করতে হবে, এই যে লিংকটাকে আছে, লিংকটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে কোথায় যাব, ওই যে smallseotools.com ওয়েবসাইট এসইও চেকার, এইটুক লিখে জাস্ট সার্চ করবেন, দেখবেন গুগলে চলে আসছে আপনার সামনে। কি লিখবেন, ওয়েবসাইট এসইও, এসইও স্কোর চেকার, এসইও স্কোর চেকার লেখা, তারপরে স্মল এসইও এটা দিয়ে সহজ দিকে আপনাদেরকে আমি দেখাইতেছি, এটা দিয়ে সহজে রিপোর্টটা বের করতে পারবেন। তো এটা লিখে যদি আপনি এন্টার করেন, তাহলে এই যে স্মল এসইও টুলস এর এই প্রথমেই আসবে ওয়েবসাইটটা। আসার পরে আপনি এখানে দিবেন কি, এই যে এন্টার ডোমেইন উইথ এইচটিটিপিএস, এখানে এসে ওনাদের ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে আই এম নট রোবট হিউম্যান ভেরিফিকেশনটা করবেন, করার পরে চেক এসইও করে ক্লিক করবেন। আপনি একটু সময় দিবেন, সময় দেওয়ার মানে এখানে এত সময় নেই কেন, কারণ ওই ওয়েবসাইটটার ভিতরে ওই ওয়েবসাইটটাকে এইটাই রিড করতে হয়, ক্যাচ করতে হয়, যে আসলে এটা স্কোরটা কতটুকু আছে। ঠিক আছে? এজন্য একটু সময় দেওয়া লাগে, একটু সময় দিবেন। এই যে কত আছে, 76 আছে।
76 আছে, আমি বলছিলাম কত, 60 এর নিচে। তার মানে মোটামুটি তার কিছু কিছু পেজের ভিতরে এইটা এটা এটা গ্রিন, এই যে 76 এর নিচে আসার কারণ আছে, আমি বলি আপনাকে। কারণ হলো কি, এই যে এগুলা, এই যে রেড কালার যেগুলো আছে, একটা দুইটা তিনটা, এখানে কি বলছে যে মেটা ডেসক্রিপশন নট ফাউন্ড, মানে কোন একটা পেজের ভিতরে কোন একটা পোস্টের ভিতরে মেটা ডেসক্রিপশনটা মিসিং করছে সে। ঠিক আছে, কি করছে, মেটা ডেসক্রিপশন মিসিং কোথায় বলেন তো, আপনাদেরকে শিখেছি না? হ্যাঁ, এডিট স্নিপেটের ভিতরে গিয়ে টাইটেল, টাইটেলের পরে পারমালিঙ্ক, পারমালিঙ্কের পরে যে ডেসক্রিপশনটা তৈরি ওটা কি বলা হয়, মেটা ডেসক্রিপশন। তাহলে আপনারা এইভাবেই করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন, ওয়ার্নিং, ওয়ার্নিং উই ডিড নট ফাইন্ড এনি সাইট ম্যাপ ফর ইউ রয়েছে কোথায়, সাইট ম্যাপ কি, সাইট ম্যাপ কি, সাইট ম্যাপ, সাইট ম্যাপ, হ্যাঁ, না না, এটা আপনাদেরকে এখনো দেখায়নি, ইন্ডেক্স যখন করবো তখন সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে, যখন ইন্ডেক্স করবে তখন আর কি করবে। যাই হোক, সাইট ম্যাপ ক্রিয়েট করে নাই, সাইট ম্যাপ ক্রিয়েট করে নাই। আহ, আমার তো মনে নেই, আমি তো শিডিউল করি না, আমি লেখারাই না, এজন্য সমস্যা। ঠিক আছে, যাই হোক, এগুলো আপনি এই যে সমস্যাগুলো আছে এগুলো কপি করে আপনি দিবেন জাস্ট, যে চ্যাট জিপিটির বাংলা লেখো, ও বাংলাও বলে দিবে যে আসলে কি সমস্যা। আমি তো আর এত বিস্তারিত ডিপলি গেলে মনে করেন যে এই ক্লাস শেষ করে দিতে পারবো 3 মাসে এটার উপরে, তাই না? আর এত কথা তো আর কইতে পারবো না আপনাদেরকে, এটা আমাদের তো আরো পড়াশোনা আছে, তাই না? সামাজিক বিজ্ঞান পড়তে গিয়ে মনে করেন যদি বিজ্ঞান খাইলে লইব, হবো না। তাহলে পাস করতে হবে কি, অলসো যেটি পাস করতে হবে মোটামুটি। ওকে, যাই হোক, তো এখানে ওয়েবসাইট এসইও চেক করে কিভাবে তাকে, কাকে আপনার ক্লায়েন্ট হবে, তাহলে এটা তো আপনি বুঝতে পারছেন, তাই না? ওকে, এখন কথা হচ্ছে এটা কি জন্য পাঠাবেন, অন পেজ এসইও জন্য। এখন অফ পেজ এসইও জন্য পাঠাবো কিভাবে, এখন তার অফ পেজ এসইও করা আছে কিনা তাহলে সেটা বুঝবো কিভাবে। আপনি সেম ভাবে গুগলে লিখবেন যে অফ পেজ এসইও করে কিভাবে না, ব্যাকলিংক চেকার, ব্যাকলিংক চেকার লিখে সার্চ করেন, এই যে অ্যাশ শেপ ব্যাকলিংক চেকারের ভিতরে ঢুকবেন, এখান থেকে আপনাকে চেক করে দিবে। ওয়েবসাইটটা ডোমেইনটা নিয়ে এখানে সারবেন, সারার পরে চেক, তাই কই গেল, চেক। ওনারা কিন্তু ধরেন, ওনারা কিন্তু একবারে অ্যাক্টিভ লোক, যারা অ্যাডভার্টাইজিং করছে এরা অ্যাক্টিভ আছে না বিজনেসের সাথে। কি মনে করেন 2-4 বছর আগে ব্যাকলিং করে, এই দেখেন কত, এই যে এইটা লিখে আপনার 100% ক্লায়েন্ট, এই লিখে আপনার 100% টার্গেটেড ক্লায়েন্ট ব্যাকলিংকের জন্য। হ্যাঁ, ব্যাকলিং করছে, কিছু করছে, এখন আরো করাইবে, আরো করতে হবে তার, কারণ কি, সেই ই কমার্স বিজনেস করা, ই কমার্স বিজনেসের মাস্ট বি আপনার ব্যাকলিং লাগবে। হ্যাঁ, হ্যাঁ, ডোমেন কোন জায়গা থেকে এনে তাও দেখতে পাবো, যদি যদি এটা যদি সিকিউরিটি সিস্টেম যদি অ্যাড না করে, আপনি কিন্তু আমারটাও দেখবেন না। আমি আপনাদেরকে সেটাও শিখিয়ে দিই। এই যে এখানে জাস্ট আপনারা ই করবেন, একটা ট্যাবের ভিতরে লিখবেন সিএমএস চেকার, সিএমএস এর চেকার লেখা সার্চ করেন, এই যে হোয়াট সিএমএস ডট এটার ভিতরে যদি ঢোকেন তাহলে এখান থেকে চেক করতে পারবেন। এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, ডিটেক্ট সিএমএস এ ক্লিক করবেন, তা চলে আসবে। লারাবেল দিয়ে করছি কোডিং। হ্যাঁ, এখন ডেভেলপারের উপরে ডিপেন্ড করে। এই লারাভেল লিগা, লারাভেল দিয়া করলে আমার মতে নেওয়া উচিত সর্বনিম্ন মোটামুটি ধরেন 5 পেজের 50টা প্রোডাক্ট থাকলেও 1 লাখ টাকা খরচ হবে। কিন্তু আমাকে বাংলাদেশি দ্বারা তো মনে করেন যে কয় হাজার চেতে করে দেয়, লারাভেল ওয়েবসাইটে 5,000 টাকায়। আরে ভাই, অ্যাডভার্টাইজ আর অ্যাডভার্টাইজ, কি অ্যাডভার্টাইজ রে বাবা, আমি অবাক হয়ে যাচ্ছি। লারাভেলটা কি ছোট মোটো জিনিস, লারাভেল কোড কোড করতে পারবে, হ্যাঁ, কি, লারাভেলটার একটা স্পেশালিস্ট আছে, লারাভেলটা বাঙালি, লারাভেলটার প্রতি কেন মানে লারাভেলটার উপরে বেশিরভাগ মনে করেন যে অ্যাডিক্টেড লিখে বাঙালিরা। আর কি জন্য আমি বলি আপনাকে, বাঙালিরা লিখে হুজুগে, এইটা হইলে কি আমি বলি আপনাকে, এটা হইলে কি শুধু এই যখন একটা কোন একটা পেজ, কোন একটা ওয়েবসাইট যদি ওপেন করে তখন এটা লোড নিতে কম সময় লাগে, এই জন্য লারাভেলটারা বেশি পছন্দ করে না বাংলার দেশি। এটা তো আমরা অন্যান্য ওয়েবসাইটেরও সমস্যার সমাধান করে করে নিতে পারি, কিন্তু না, লারাভেল দিয়ে করতে পারেন আপনারা ওয়েবসাইট, কিভাবে বলবো? লারাভেল দিয়ে বলুন, লারাভেল দিয়ে করো, ঠিক আছে, এই হলো যে বিষয়। লারাভেলের লিগে স্পেশালিস্ট এইটা, আমার কাছে এইটাই, আমি এটাই পাইছি যতটুকু রিসার্চ করে, যে এর লিগে স্পিড ফাস্টার। ওয়েবসাইটটা ধরেন আমার ওয়েবসাইটটা যদি দেই, তাহলে মনে করেন যে ধরেন 2 সেকেন্ডে ওপেন হয়ে যাব, আর ওদেরটা হয়ে যাবে 1 সেকেন্ডে। ঠিক আছে,
কিন্তু না, আমার ওয়েবসাইটটাও ওদের থেকেও ফাস্ট বানাইতে পারবো। কোনটা? কি ওয়েবসাইট? এটা এই যে এটা লিখে যেখানে দেখতে পারবেন আপনি নিচে গেলে ক্লাউড ফ্লেয়ার, ওয়েট, হোস্টিং প্রোভাইডার, ক্লাউড ফ্লেয়ারে যাই, ক্লাউড ফ্লেয়ার ভালো, এটা ভালো। এই দেখেন দেখাই ইয়া বলে, কালকে জানি কি একটা রিসার্চ করলাম, ক্লাউড ফ্লেয়ার না ক্লাউড, ক্লাউড কি যেন একটা কি করছিলাম মনে নেই। এই যে ক্লাউড ফ্লেয়ার, এই যে এখান থেকে নিচে ভালো, এটা ভালো সার্ভিস দেয়। কই যেন কই যেন কই যেন কই যেন কই যেন কই যেন, এখানে গেলে তো হয়ে যাবে। ফেসবুকের ভিতরে ঢুকলে দেবে আমেরিকা, মানে আমেরিকা ইউনাইটেড কিংডম এরকম কিছু হবে। যাই হোক, এখানে গেলেই দেখতে পারবেন আপনারা যে এটা কোন দেশের আসলে, ঠিক আছে, কোম্পানি। আর কি এর মধ্যে কি দেয়, ব্যাস। এটা কি ইম্পর্টেন্ট বিষয়? একটা ইম্পর্টেন্ট বিষয় এটা হলে এমন লাড়ালাড়ি করতেছে, আপনারা বলবেন না আমারে? দেন তারপর হচ্ছে যে কি, এখন আমরা ম্যাথসের ভিতরে যাবো। এমএপিএস এক ম্যাথসের ভিতরে আরো সহজ, আপনি ম্যাথসের ভিতর থেকে আরো দ্রুত আপনি ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন। একবারে মার্কেট প্লেসের ভিতর থেকে আনবেন কিভাবে, এটাও দাম। এখানে এসে লাগবেন, প্রথমে আমরা কি করি, ম্যাথসের ভিতরে গিয়ে আমি কিভাবে সার্চ করার সিস্টেম দেখাইছি বলেন। প্রথমে সিটি আমি টার্গেট করবো, কান্ট্রি রিজিয়ন সেটা আগে সিলেক্ট করতে ডিটেক্ট করবো, তারপরে লিখা ক্যাটাগরি দিব। এই যে দেখেন আপনাদের অবস্থা, প্রথমে দিব কি আমি, যেমন লন্ডন দিলাম, লন্ডন, লন্ডন ইউকে, লন্ডনটাকে আমি ডিটেক্ট করবো আগে, ক্যাচ করবো। ওকে, লন্ডনটা ক্যাচ হয়েছে, এই যে হয়েছে। ওকে, এই যে হয়ে গেছে। এখন লিখবো, এটার পরে আমি ক্যাটাগরি লিখবো, কি কি দেখতেছে, কাদের বিজনেস, ক্লোথিং স্টোর, শপ, জুয়েলারি, রেস্টুরেন্ট, কাদের ওয়েবসাইট দেখতেছে, কাদের বিজনেস দেখতেছে, অনলাইন শপ, অনলাইন শপ। যারা অনলাইন অনলাইন শপটা দিছি কেন জানেন? কারণ যারা অনলাইন শপ মানে হচ্ছে যে অনলাইনে কি কেনা বেচা করে, তাদের, যারা অনলাইনে কেনা বেচা করে তাদের অবশ্যই ই কমার্স ওয়েবসাইট আছে, তাদের সেল 100% লাগবে। এই জন্য আমি অনলাইন শপটাই বলছি। যাদের জুয়েলারি আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল বিজনেস আছে, রিয়েল এস্টেট এজেন্সি আছে, ট্রাভেল এন্ড ট্যুরস আছে, এদের কাস্টমার লাগবে। তারপর লিগা যারা লিগা হাতুড়ে ভাঙ্গা ডক্টর নতুন হয়েছে, এগো দরকার। তারপর লিগা আপনি মনে করেন কি ডেন্টিস্ট, এদের দরকার। ভার্সিটিতে বাইরে নতুন মনে করেন যারা ডক্টর হয়, তাদেরকে আপনি ওয়েবসাইট ডিজাইনের জন্য অফার করবেন, একদম বানাই দেওয়া। ঠিক আছে, দেখেন এই অনলাইন শপিং এটার ভিতরে আমি ঢুকি, ঢুকলাম, এটা কি আয় পড়ছে, আর না ঠিকই তো আছে, না ঠিক আছে, হ্যাঁ। এই যে এই বিজনেসটার উপরে যদি আমি ক্লিক করি, তাহলে এখানেই তার ওভারভিউটা দেখা যায়। তার এই যে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার চেক করবেন হোয়াটসঅ্যাপে আছে কিনা, তারপরে তার ওয়েবসাইট আছে, সে কার ক্লায়েন্ট, অনলাইন বিজনেস করে কিন্তু তার ওয়েবসাইট নেই, তাহলে সে আমার ক্লায়েন্ট, হইলে হইলো, না হইলে নাই। তারপরে আর একটা বিজনেসের ভিতরে যান, তার ওয়েবসাইট আছে। এইটা তো হচ্ছে যে তাকে আপনি মনে করেন যে অন্যান্য বিষয়গুলো অফার করতে পারবেন। অন্যান্য বিষয়গুলো কি, তার বিজনেস বানানোর জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন তার জন্য, ঠিক আছে। এটা আমি রাখি এক জায়গায়।
কই গেল? এই ওকে, রাইখা দিলাম। যদি আইলে আইল, না আইলে নাই। এটার ভিতরে যাই, এটার ভিতরে যাওয়ার পরে আপনি নিচে গেলে তাহলে এদের ওয়েবসাইটটা আমি ওপেন করলাম নাকি? এরকম কিন্তু আপনাদেরও থাকবে লোকাল এসইও এটা। ঠিক আছে? লোকাল এসইও কোনটা? এটাকে কি বলা হয়? জিবিপি বলা হয়, গুগল বিজনেস প্রোফাইল। ওকে, তো আমি ওনার ওয়েবসাইটের ভিতরে গেলাম। ক্লোথস, আরে বাবা, আরে বাবা, একটার ভিতরে কি, এটা কি বুঝলাম না এমন কে? মেন্স ক্লোথিং, এই যায় পড়ছে, ঠিক আছে। এখন তার ওয়েবসাইটের নাম কি? লিঙ্ক তো অনেক বড় একটা, এই যে ডট কম এর আগে যেটুকু আছে এটুকু হচ্ছে তার লিঙ্ক। তার লিঙ্কটাকে সেম ভাবে আপনি না কি করবেন, চেক করবেন। কি চেক করবো? প্রথমে এসইও চেক করবো, মানে যার জন্য অফার করি সেটা কি চেক করবো। ফায়ার হাইড্রেন্ট, এইটা আর আছে নাই? ক্যাপসা পুরো নয় না? আমি এর আগে বলছিলাম আপনাদেরকে যে আপনারা এক একটা সার্ভিসের জন্য অফ পেজ অন পেজ এগুলোর জন্য আলাদা আলাদা এক একটা টেমপ্লেট তৈরি করে রাখবেন, ইমেল টেমপ্লেট। ঠিক আছে, এটা কিন্তু খুবই কার্যকরী, বুঝছেন? কার কই আছে? কার 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 তাহলে একটু লোডিং হচ্ছে, এটা মানে রেজাল্টটা বের করতেছে। কয় জায়গায় তাকে মেসেজ করবেন যদি সে আপনার টার্গেটেড ক্লায়েন্ট হয়? কয় জায়গায় মেসেজ করবেন? হ্যাঁ, ওকে ধরতে যত সর্বোচ্চ উপায় আছে, ঠিক আছে, মানে মুরগি ধরতে যত রকমের ফাঁদ পাতা লাগে সমস্ত ফাঁদে আমরা কি করব, জাল পেতে দেব। ঠিক আছে, ফেসবুক সোশ্যাল মিডিয়া যা আছে এভরিথিং একবারে ওর ঘরের কোনা কাঞ্চিতে সব জায়গায় পূর্ব জাল পাঠিয়ে রাখবে। ঠিক আছে, এই কত, এই যে দেখেন এই আপনার ক্লায়েন্ট 48 48, আপনার ক্লায়েন্ট পাইছেন? পাইছেন। এখন আমি চেক করব, অবশ্যই তার ব্যাকলিংক নাই। ঠিক আছে, ব্যাকলিংক চেক করেন। হ্যাঁ, নতুন 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 নতুন, হ্যাঁ নতুন। হুম। ওকে, যাই হোক, এর আগে দেখছিলাম না ব্যাকলিংক কিভাবে চেক করতে হয়, ওইভাবে ব্যাকলিংক চেক করে অফিস এসিওর জন্য ব্যাকলিংকের জন্য কি আপনি তাকে অফার করতে পারেন। এইটুকুর ভিতরে আর কোনো কনফিউশন আছে? এর ভিতরে আর কি আছে? আর কি আছে? মার্কেট প্লেসের ভিতরে দেখাবো বলছি না? ফাইবারের ভিতরে দেখাবো বলছি না? ওই সেম ভাবেই এর আগে দেখাইছিলাম যেটা, দেখেন। এখন কথা হচ্ছে আমি শোনেন, এখন আপনার কথা হচ্ছে যে আপনি এর আগে অফ পেজ এসেও এখানে তো দেখলেন যে মনে করেন যে আপনার ইউটিউবের ক্লায়েন্টের জন্য আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করছি মার্কেট প্লেসের ভিতরে। কিন্তু কথা হচ্ছে অন পেজ এসেওর জন্য কাদের 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 যুগের ভিতরে আপনি বলেন তো?
কাদের মানে কোন ফ্রিল্যান্সারদের গিগে বায়ারদেরকে আপনি টার্গেট করবেন অন পেজ এবং অফ পেজ এসইও জন্য। যারা ওয়েবসাইট তৈরি করে ই-কমার্স ওয়েবসাইট, তাদের ওয়েবসাইট তৈরি করে দিয়েছে বায়ার রিসেন্টলি, তাদের কি ধরবে? ওয়েবসাইট তৈরি করার পরেই তো এসইও লাগবে রে বাবা, তারপরে তো ব্যাকলিং লাগবে, সিরিয়াল তো এই দিত, ম্যান্ডেট তো এই দিত করে, তাই না? অথবা একজনের এসইও ওয়েবসাইট ডিজাইন করতেছে, সাথে সাথে তার কি লাগবে, সে এসইওটাও সাথে সাথে করিয়ে নেবে। আপনাকে কি একজন ডেভেলপার ডেভেলপ করতেছে ওয়েবসাইটটা, আমি ডেভেলপ করতেছি, আপনারা হায়ার করবো যে উনি ডেভেলপ করতেছে, আপনাকে একটা রোল ইউজার ক্রিয়েট করে দেবে, আপনি এসইও করতে থাকেন, সিম্পল বিষয়। আর এটা করে যারা ওই লিগে জ্ঞানী বায়ার, যারা বুঝে আইটি সেকশন, তারা করে। কেন করে জানেন? কারণ হচ্ছে যে যাতে যে পরবর্তীতে মানে যদি অন পেজ এসইও করার ক্ষেত্রে তো আমার কিওয়ার্ড গুলো চেঞ্জ করা লাগে, কিওয়ার্ড বসানো লাগে না, যাতে যে ওই একই সাথে যদি যখন অফ পেজ এসইওরা করে ওই ফ্রিল্যান্সার, তখন যাতে যে কোনো লেআউট বাংলে ওই সাথে সাথে ওই আবার ওয়েবসাইট ডেভেলপারে আছে যাতে যে ওটা ঠিক করে দিতে পারে। এজন্য দুইজন একসাথে কাজ করে, যারা মানে করেন বোঝে, তবে এইটাই করা উচিত। আর যে মনে করে যে ওয়েবসাইট এসইও এবং ডিজাইন করতে পারে, এসইও করতে পারে, তার তো আর সমস্যা নেই, ওই একজন দিয়ে করাবে। কিন্তু কথা হলো যে যারা মনে করেন 10 পেজ 5 পেজ করে লয়ে গেছে, তাদেরকে আপনি ধরবেন সাথে সাথে। এই যে যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাইছে, আমি বলি আপনাকে কি করেন, যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করেন মার্কেট ফাইবার মার্কেট প্লেসের ভিতরে, হ্যাঁ, তাদের ক্লায়েন্ট কারা আছে, তাদেরকে আপনি টার্গেট করুন। মোস্ট রিসেন্ট আপনি দেখাই দিচ্ছি না আপনাদেরকে, মোস্ট রিসেন্ট লাগবেন, এই যে ফাইবারের ভিতরে আসবেন, এসে লাগবেন যে ওয়ার্ডপ্রেস, যেহেতু আপনি কি ওয়ার্ডপ্রেস দিয়া এসইও করতে পারেন, তাহলে ওয়ার্ডপ্রেস লেখেন, কি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন। তারপরে এই ওয়ার্ডপ্রেস লিখে যত গিগ আছে, এই সমস্ত গিগের ভিতরে রিভিউ গুলাকে কি করবেন, এর ভিতরে ঢুকে আমি, এর গিগের ভিতরে, আরে গিগে পরে নাই, পরছে ওর প্রোফাইলের উপরে ক্লিক করে গেছে কেন, ঢোকেন, ঢোকার পরে এর এই জানি এই যে এর নিচে আসবেন, নিচে আসার পরে দেখেন এই জিনিস কিন্তু আপনাদের ভোলার মতো কোনো উপায় নাই, কারণ এই জিনিস অনেকবার দেখানো হয়েছে, বারবার দেখানো হইতেছে, ঠিক আছে? নিচে আসবেন, নিচে আসার পরে এই যে এখানে যে শর্ট বাই, শর্ট বাই কি দিবেন, শর্ট বাই কি দিবেন, কেউ বলতে পারেন, মোস্ট রিসেন্ট, মোস্ট রিসেন্ট, যারা রিসেন্টলি কাজ করেছে, এই যে একদিন আগে কাজ করা গেছে, এই যে দেখেন ই কমার্স ওয়েবসাইটের কাজ করা গেছে, ঠিক আছে? এটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এটার প্রিভিউ, এই যে দেখেন প্রোডাক্ট, দেখছেন ফ্যাশন, তাহলে এই কিন্তু আপনার এই যে রিসেন্ট ক্লায়েন্ট হতে পারে, ঠিক আছে? পাইছেন? এই যে এদেরকে কিভাবে ফাইন্ড করবেন, ইনস্টাগ্রাম ফেসবুকের ভিতরে, তারপরে লিখে কি মেইলের ভিতরে, মেইলের ভিতর থেকে কি বাইর করে নিয়ে আসবেন তাদেরকে, তাহলে সেটা তো দেখানো হয়েছে, এটা তো আর বাদ নেই। কোনটা? এইটা? মেইলের ভিতরে দেখাই নাই? কোথায়? অনেকটা দেখবেন যে এইটা যেই নামটা দিচ্ছে একবার সেম নামটাই ধরে লয়ে গেছে, ওইটাই হচ্ছে যে আবার কি যে বলে এরা, আবারও রিটার্ন। ওকে দেখাইতেছি, যাই হোক, যাচ্ছি। আমার কি ইনস্টাগ্রাম আছে না গেছে, মনে হয়তো গেছে, এই কোথায় গেছে, এই মা তো খাইছে রে। যাই হোক, এই যে এখানে আসার পরে যে কম্পোজের ভিতরে ক্লিক করবো, কম্পোজের ভিতরে ক্লিক করার পরে এখানে আমার মেইলটা দিব আমি, ওই যে ওই ইউজার নেমটা, ইউজার নেমটা দেওয়ার পরে আপনি @ দিবেন gmail.com, gmail.com দেওয়ার পরে দেখেন এই যে এখান থেকে এই যে এটা আছে না, এইটার এই এই কাইটে দিবেন, কাইটে দিলে দেখবেন যে ওটা ধরে গেছে যদি টার্গেট হয়। আর যদি মনে করেন যে ওই যে প্রোফাইল পিকচার থাকে, এখন সবগুলোই আপনি পাবেন এরকম কোনো বিষয় না, দেখেন কেউ হয়েছে না, এও তো হইতে পারে না হতে পারে, কিন্তু কি তাই বলে কি এর একটা মেসেজ করতে পারবো না আমি? এর মেইলটাকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করে দিই, অ্যাফিল প্রোডাক্ট সেলের জন্য প্রোডাক্ট মার্কেটিং করি আমার নিজের জন্য, সমস্যা কি আছে, কোনো সমস্যা? কিবা ওর তো, হ্যাঁ, আমি কি বলছি, আমি বলছি অ্যাফিলিয়েটের জন্য পাঠানোর জন্য, অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেলিং এর জন্য, প্রোডাক্ট 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 অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। এর মেইলটা একজনের মেইল পেয়েছেন, এদিকে দেশি না বিদেশি, এত বিদেশি, বিদেশি না, কোনটা? এটা সিম্পল টেমপ্লেট, টেমপ্লেট না, এটা সিগনেচার,
সিম্পল সিকোয়েন্স। হ্যাঁ হয়তো আপনি ওই জন্য টেমপ্লেটের ওই জন্য ক্যাটাগরি টেমপ্লেট যেটা চুজ করছেন আপনি করছেন অন্যরকম, আমি করছি আরেক রকম, এই জন্য আরো হয়েছে। এটা কবে বানাইছি কারো জানি দেখাইছিলাম হয়তো কোনো ক্লাসে, কি জানি জানি না তো। এই যে আবুল তাবল জিনিস লে আমি হাতে বোঝে না, এই যে দেখেন না কিলা এম মিস্টার সেলস এন্ড মার্কেটিং, এটা কি? না না এটা আগের আগের আগের, এগুলো আগের, গত বছর মেবি। যাই হোক, তো এখানে আসার পরে এই মেইলটা আপনি পাইলেন, এটাতে ক্লিক করলেন, আবার ওই জন্য ওই সেম মেইলটাকে আবার দেন, আবার দিয়ে আবার দেন gmail.com, দেওয়ার পরে এখান থেকে এটা ডিলিট করে দেন, ডিলিট করে দেয়া আবার কাটতে থাকেন এভাবে। ওই নামের উপরে একজনই পাইছেন, ঠিক আছে। যাই হোক, তাহলে এই একজনকে আপনি কি অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট প্রোডাক্ট তো সেল করতে পারেন তার কাছে, পারেন না? মেইল করতে পারেন না? অবশ্যই পারেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এ যদি আপনার ম্যাচিং না করে, আপনাকে সবাই তো ম্যাচিং হবে না। ওখান থেকে ক্লায়েন্ট পাওয়া তো এটা সহজ না, ওটা ইউজার নেম থেকে ধরে, পরিশ্রম তো আপনাকে করতে হবে। ওখান থেকে মেইল, বিভিন্ন মেইল আইনে মনে করেন আপনারা কি করবেন, এখানে চেক করবেন, আবার ওই ইউজার নেমটা দিয়ে কি করবেন, এই যে ইনস্টাগ্রামের ভিতরে সার্চ বক্সে আবার কি কি করবেন, দাঁড়ান ওয়েট করেন, 67 না ছবি দেখেন, 26 আছে না, গেছে ইনস্টাগ্রাম, আইছে রে, আছে। তাহলে ইউজার নেমটা এনে কোথায় পেলাম আমি, এই এই যে এখানে, এখানে যদি ফালাই, তারপর এখানে ধরছে, কিন্তু ওর প্রোফাইলের সাথে তো ম্যাচ করে না, কিন্তু যাদের প্রোফাইল আছে তাদের সাথে মোটামুটি ম্যাচ করবে। প্রোফাইল আলা টানি আরে পিলার ফিলিপাইন না ম্যাচ করবে। এর ভাই শোনেন, আপনি এখানে কয়টা কয়টা ওপেন করছেন কি, একজনের মাত্র একটা গিগ ওপেন করছেন, এর প্রোফাইলের আন্ডারে এই যে আপনার এই যে ওয়ার্ডপ্রেস নিয়ে আরো কতগুলো এই আছে, আরো 4-5টা গিগ আছে, ওগুলার ভিতরে আবার ওগুলা সেল করছে, ওগুলার ভিতরে ক্লায়েন্ট আছে। এই শুধু এই কটা পেছনের কটা, শুধু এখানে মানুষ ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করবে, আর কি লেখা সার্চ করবে, র্যাঙ্ক মেথ লিখবে না, এসইও লিখবে না, ওয়েবসাইট এসইও লিখবে না। তো এই ওয়েবসাইট এসইও র্যাঙ্ক মেথ লেখা যদি আলাদা আলাদা সার্চ করেন, আলাদা আলাদা সার্চ করলে কি পাবেন আপনি, আলাদা আলাদা আরো অনেক অনেক ফ্রিল্যান্সারদের পাবেন না, তাদের গিগ পাবেন না, তাদের গিগের ভিতরে আরো বায়ার পাবেন না। তো আপনি শেষ করতে পারবেন এগুলা, শেষ করতে পারবেন। মোস্ট রিসেন্ট দিবেন, রিসেন্ট যারা কাজ করেছে তাদেরকে বের করে ফেলবেন, ঠিক আছে। যাই হোক, এই বিষয়টা তো বুঝতে পারছেন আপনারা। আর কোনো কোশ্চেন? আমি শুরু করছি যখন, তখন আমি এরকম মানে এইটা এই ক্লাসটা এইভাবেই শেষ করবো, আমি এরকম ছিলাম। আমার শেষ, এখন এর ভিতরে কোনো কনফিউশন আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞাসা করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ অ্যাডস লাইব্রেরি থেকে। হ্যাঁ না, লোকাল এসিও তো করিনি আমি, আমি তো না জাস্ট ক্লায়েন্ট হ্যান্ডলিং দেখাইছি এখানে। আমি এখানে কোনো ক্লাস করেছি কি, কিসের উপরে ক্লাস করেছি ক্লাসটা? না না, আমরা তো ক্লায়েন্ট হ্যান্ডলিং, না না, আমি তো বলছি যে অফ পেজ অন পেজ এসইও করছেন, এখন ওসিআর ক্লায়েন্ট গুলা কিভাবে বের করবেন, এই ক্লায়েন্ট গুলা দেখাইছি আমি, অন্য কিছু দেখছি। বিগত ক্লাসে কি করছেন, অন পেজ এসইও করছেন, আর কি করছেন, অফ পেজ এসইও ব্যাকলিংক ক্রিয়েট করছেন, ঠিক আছে। তারপর আরেকটা অ্যাড করছি, লিখে এদেরকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আবার রিপ্লাই কমেন্ট করতে পারবে, ইয়ে মেসেজ পাঠাবে। তবে হ্যাঁ একটা বিষয় খেয়াল রাখবেন, যে এই যে মেইলগুলো আপনি পাইতেছেন, এই মেইলগুলো একজনের ছবির সাথে ম্যাচ করে না, এদিকে আপনি এটা ফালাই দিবেন না, এটাকে আপনি যত্ন করে ফলো রাখবেন এখানে। পরবর্তীতে ইন ফিউচার আপনি পরবর্তী কিছুদিন পর পর এদেরকে মেইলিং করতে থাকবেন, বিভিন্ন অফার পাঠাই দিতে থাকবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্টের মেইল করবেন, তারপর লিখে সার্ভিস প্রপোজাল পাঠাবেন, সমস্ত সার্ভিসের প্রপোজাল পাঠাবেন, কোনো সমস্যা নেই। 5টা করলে বেটার, 5টা করবেন কিংবা একটা করাটাই বেটার, একটা করলে স্প্যাম বক্সে যাই, স্প্যাম বক্সে মানুষের দেখতে চান, স্প্যামের ভিতরে পড়লে দেখতে চান। তবে আপনার ওয়েবসাইটটা আবার ওই লিগা, সরি আপনার মেইলটা একবারে সুন্দর করে রিকভারি মেইল টিল সহকারে ফোন নাম্বার ভেরিফিকেশন করে, টু স্টেপ ভেরিফিকেশনটা সুন্দর করে দিবেন, ছবি টবি লাগে সমস্ত ইনফরমেশন দিয়া, তাহলে আর স্প্যামিং করার চান্স থাকবে না। কিন্তু মেইলও যেমন ওই লিগে আপনার প্রোফাইল পিকচার থাকবে না,
ঠিক আছে, এটা কোনো একটা ক্যাটাগরি আন্ডারে থাকবে না, ফোন নাম্বার অ্যাড করা থাকবে না, রিকভারি ইমেল থাকবে না, টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকবে না। তখন দেখবেন ওই যে ওই মেইলগুলোর ভিতরে কি থাকবে, স্প্যাম করার পসিবিলিটি থাকবে। আরেকটা বিষয় লিখে সরাসরি যদি লিঙ্ক দিয়ে দেন, যেমন আমার কি, আমি একটা মেইল যদি করতে যাই, তাহলে মেইলের ভিতরে কিন্তু আমি যে কোনো একটা কিছু লেখা লেখা, ধরেন লিখলাম যে এখানে এটা হচ্ছে যে আমার ওয়েবসাইট, জাস্ট বললাম যে তুমি এখানে ক্লিক করলে এইটাই হচ্ছে যে আমার কি ওয়েবসাইট। খেয়াল করে নিন, ধরেন যে আপনি আমাকে আপনি আমাকে ওয়েবসাইট ডিজাইনের জন্য জন্য কল করতে পারেন, করতে পারেন পারেন এই ওয়েবসাইটে গিয়ে, জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ আপনাকে বোঝাইতেছি, ওয়েবসাইটে গিয়ে। তো এখানে এসে কি করবো, আমি জাস্ট একটা সমান সমান দিয়ে তারপর হচ্ছে ওয়েবসাইটটা এখানে দিয়ে দিলাম। এইটা করলে স্প্যামিং হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা ডিরেক্ট লিঙ্ক করছে এখানে আপনি। তবে এখানে যদি ক্লিক হেয়ার, হেয়ার হেয়ার করে এটাকে যদি হাইপার লিঙ্ক করেন, তাহলে এইটা স্প্যামিং হওয়ার পসিবিলিটিটা কম থাকে। এই যে এখানে আমি ওয়েবসাইটটা দিয়ে তারপরে কি অ্যাপ্লাই দিলাম, এখন কি হলো, একটা লেখার উপর হাইপারলিংক করছি না, তাহলে এইটা স্প্যাম বক্সে যাওয়ার পসিবিলিটিটা থাকে বেশি। আমরা যদি কোনো মেইল চেক করি, তাহলে প্রথমে কোথায় থাকে, এই যে এই মেইল ইনবক্সে থাকে। এই ইনবক্সে কিন্তু আমি চেক করি, তাই না, এখানে তো আমার মেইলগুলো আসে। তো আসলে এখানে দেখেন একটা আছে কি স্প্যাম বক্সে, যে স্প্যামের ভিতরে যদি যাই গিয়া, স্প্যামের ভিতরে কোনগুলা যায়, যেগুলো একটু ঝামেলা টামেলা থাকে, ঠিক আছে, যাতে যে এই স্প্যাম বক্সে কেউ চেক করে না বেশি একটা, যাতে যে আপনার মেইলটা কোথায় যায়, সরাসরি এই ইনবক্সে যাতে যায়, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর কোনো কোশ্চেন? হ্যাঁ, না, সমস্যা নেই, করতে পারবেন, করতে পারবেন। ওকে, তারপর শেষ করছি না।